এসেছি কারণ আমি আর নিজের কাছে লুকোতে পারছি না। আমি খারাপ মানুষ না, আমি অন্যায় করতেও ভালোবাসি না, কিন্তু তবুও আমি দিনের পর দিন এমন সব সিদ্ধান্ত নিচ্ছি যেগুলো জানি ভুল। আমার দুই ছেলে, একজন শান্ত, সৎ, নিজের কাজ নিজে করে, আরেকজন খুব চালাক, সব জানে, সব বোঝে, কিন্তু নিয়ম মানে না। ব্যবসায় একটা বড় ঝামেলা হয়েছে। সব কাগজ, সব হিসেব দেখলে পরিষ্কার বোঝা যায় ভুলটা আমার ছোট ছেলের। আমি জানি, আমি একদম পরিষ্কার জানি। তবুও যখন লোকেরা এসে প্রশ্ন করেছে, আমি বলেছি, না, ভুলটা বাইরের লোকের। সেই মুহূর্তে আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল, কিন্তু আমি মুখ খুলিনি। আমি ভাবছিলাম, ও তো আমার ছেলে। এই কথাটা আমাকে শান্তি দেয়নি, আমাকে ধীরে ধীরে ভেঙে দিয়েছে। রাতে ঘুম হয় না, চোখ বন্ধ করলেই মনে হয় আমি জানতেও অন্যায়ের পাশে দাঁড়িয়ে আছি। বাবা, আমি অন্ধ নই, আমি সব দেখছি, তবুও আমি ঠিক কাজটা করতে পারছি না। এই জন্যই আমি এখানে। তবুও আমি ঠিক কাজটা করতে পারছি না। এই জন্যই আমি এখানে। আর কিছু বলার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই লাইনটা যুদ্ধের কথা বলে না, এই লাইনটা মানুষের মনের কথা বলে। যেখানে তুমি জানো কি ঠিক, কিন্তু দাঁড়িয়ে থাকো ভুলের পাশে, সেই জায়গাটাই কুরুক্ষেত্র। একজন রাজা ছিল, তার চোখে আলো ছিল না, কিন্তু তার কানে সব শব্দ পৌঁছত। যুদ্ধ শুরু হওয়ার আগেই সে প্রশ্ন করেছিল, আমার ছেলেরা আর ওরা কি করছে? সে বলেনি সত্য কি, সে বলেনি ধর্ম কোন দিকে। সে শুধু জানতে চেয়েছিল কে জিতবে। এই এক লাইনের ভেতরেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। যখন তুমি প্রশ্ন করো ফল জানতে, তখন তুমি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলো। যখন তুমি সত্য জানতে চাও, তখনই জ্ঞান আসে। অন্ধত্ব চোখে হয় না, অন্ধত্ব হয় আসক্তিতে। যে নিজের লোককে আগে রাখে, সে সত্যকে পরে রাখে। এই শ্লোকে কৃষ্ণ কথা বলেননি, কারণ পক্ষপাতী মনকে জ্ঞান দেওয়া যায় না। প্রথমে মনকে নিরপেক্ষ হতে হয়। যে প্রশ্নে আমার শব্দটা আগে আসে, সেই প্রশ্নে উত্তর আগেই মারা যায়। তুমি ভাবছ তুমি ছেলেকে বাঁচাচ্ছ, কিন্তু তুমি আসলে নিজের বিবেককে চাপা দিচ্ছ। ধৃতরাষ্ট্র জানত তার ছেলেরা অন্যায় করছে, তবুও সে চোখ বন্ধ করে রেখেছিল। এই চোখে নয়, মনের চোখে। ধর্মক্ষেত্র মানে পবিত্র জায়গা না, ধর্মক্ষেত্র মানে সেই জায়গা যেখানে সিদ্ধান্ত নেওয়া উচিত। যুদ্ধ শুরু হয় অস্ত্র দিয়ে না, যুদ্ধ শুরু হয় নিজের ভিতরের সত্যের বিরুদ্ধে দাঁড়ালে। তুমি যদি আজ চুপ থাকো, আগামীকাল তোমার চুপটাই তোমাকে প্রশ্ন করবে। আমি তোমাকে বলছি না কি করবে, আমি শুধু বলছি, আগে ঠিক করো তুমি উত্তর চাও না জেতা চাও। যেদিন তুমি জেতার চিন্তা ছেড়ে সত্য জানতে চাইবে, সেদিন গীতা শুরু হবে।